দীপু দাসের যে মৃত্যু, দীপু দাস, বাংলাদেশের যে দীপু দাসের মৃত্যু হয়েছে, দেখুন কোনো মৃত্যুই সুখবর নয়, সব মৃত্যুই দুঃখ দেয়। এখানে রাজনীতির একটা বিশাল বড় পালা রয়েছে। রাজনীতি না হলে এত বড় কাণ্ড ঘটতে পারে না। রাজনীতি কেমন, একটা সাধারণ মানুষ যার ঘরে প্রতিবন্ধী মা বাপ রয়েছে, সাধারণত শোনা গেছে প্রতিবন্ধী, সেই সাধারণ মানুষকে মারবার মতো কি যুক্তি হতে পারে? মুসলমান শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহকে মানে, এক আল্লাহর উপাসনা করে। আমরা সবাই গ্যারান্টি নিয়ে আসিনি যে কেউ আমরা মুসলমান, অতএব মুসলমান বলে দাবি করা যাবে না, আমাদের গায়ে লেখা নেই মুসলমান বলে। 2 নম্বর কথা হচ্ছে দীপু দাসের যে মৃত্যুটা, এতে বিশাল বড় রাজনীতি, অন্তর্মহলের রাজনীতি, একটা অভ্যন্তরীণ কাণ্ড রয়েছে, যার প্রতিক্রিয়া, যার প্রতিফলন দেখা গেছে মৃত্যু। কেউ একটা নিরীহ মানুষকে কেন মারতে যাবে? কেউ একটা নিরীহ মানুষকে মারতে যাবে কেন? তার কারণ একটা গ্লোবালি একটা নিউজ পাঠানোর জন্য এই কাণ্ড ঘটেছে। ধর্মদ্বন্দ্ব একেই বলা হয়, সাম্প্রদায়িক হাঙ্গামা, সাম্প্রদায়িক দ্বন্দ্ব। আর এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব আজ থেকেই শুরু হয়নি, আজকেই শুরু হয়নি, এটা দীর্ঘদিন ধরে রয়েছে। যেমন ভারত আর বাংলাদেশে এখন দেখা যাচ্ছে গ্লোবালি এটা রয়েছে। তো একে ধ্বংস করা যাবে না, একে নষ্ট করা যাবে না, যেন সিস্টেম ঠিক রাখতে হবে। সিস্টেম, উইদাউট সিস্টেম কখনোই ক্রাইম ঠিক করা যায় না। ভারতবর্ষের জন্য, বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য এটা গ্লোবালের যেই আমাদের রাষ্ট্র নামক যে নামটা রয়েছে, তার যে রাষ্ট্রনীতি, এই নীতি পতনের জন্য এরকম মৃত্যু দেখা যায়। দীপু চাঁদ একটা সাধারণ মানুষ, একে হত্যা করা একটি হিউম্যানিটির লজ্জা, মানব জাতির লজ্জা, এছাড়া আর কিছুই হতে পারে না। মানব জাতির জন্য এটা একটা কলঙ্কের সময়। বাংলাদেশে যে রাজনীতি, এই রাজনীতির জন্য হিউম্যানিটির অনেক বড় ক্ষতি হচ্ছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই অন্তর্মহলে রাজনীতি বিগড়াচ্ছে, মানুষ সাম্প্রদায়িক সমালোচনা করছে, আর এই সমালোচনার মাধ্যমে জাতির অবনতি দেখা দিচ্ছে। মুসলমান বলে দাবি করা যাবে না। মুসলমান কাকে বলে? যে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে। আর এক আল্লাহ, আল্লাহ কখনোই বলেনি, কোনো কোরআনের বর্ণনায় আসেনি। নবীজি এসেছিলেন বিনা যুদ্ধ করে, জয়লাভ করেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তো অতএব যাকে আমরা ফলো করি সে আল্লাহ, আল্লাহর রসুল, এবং যারা মানুষ, সাধারণ মানুষ দাবি করছে মুসলমান হিসাবে, তারা কট্টরপন্থী, তারা শুধু কট্টরপন্থী, ঠিক আছে? তারা হিউম্যানিটির জন্য নয়, মানব জাতির জন্য নয়, তারা মানুষের কল্যাণের জন্য নয়।